এক গ্রামে এক বামুন আর বামুনির বাস ছিল। সে অনেক কাল আগের কথা। তাদের দেবতায় বড় ভক্তি, কিন্তু তারা নীলের ব্রতের কথা জানতেন না। তাদের সংসারে একাধিক সন্তান আসে, কিন্তু তারা কেউই বেশি দিন বাঁচত না। বারবার সন্তান হারিয়ে ভেঙে পড়েন ওই দম্পতি। সংসারের সব সুখ তাদের কাছে অমূলক মনে হতো। দুঃখের কথা মহাদেবকে খুলে বলতে তারা কাশিবাসী হন। একদিন কাশিতে গঙ্গায় ডুব দিয়ে তারা পাড়ে বসে দুঃখ করছেন। এমন সময় ঘটল অলৌকিক ঘটনা। কোথা থেকে এক বুড়ি এসে তাদের কাছে জানতে চাইল, তোরা কাঁদছিস কেন? বামুনিও কাঁদতে কাঁদতে তাদের বারবার সন্তানদের মৃত্যুর কথা জানালো ওই বুড়িকে। ওই বৃদ্ধা ছিলেন ছদ্মবেশী মা ষষ্ঠী। ছদ্মবেশী মা ষষ্ঠী তখন জিজ্ঞাসা করলেন, তারা নীলষষ্ঠী ব্রত করেন কি না? তারা তো অবাক। বামুনি জিজ্ঞেস করল, সে আবার কি? তখন মা ষষ্ঠী জানালো, পুরো চৈত্র মাস সন্ন্যাস যাপন করে সংক্রান্তির আগের দিন মা ষষ্ঠী ও ভগবান শিবের পুজো করে উপবাস ভঙ্গ করতে হয়। এতে তুষ্ট হন শিব ঠাকুর আর মঙ্গল করেন সন্তানদের। এই কথা বলে মা ষষ্ঠী কোথায় যেন মিলিয়ে গেলেন। তারপর বামুন বামুনি নীলের ব্রত নিজেরা তো পালন করলেনই, আর প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়ে দিলেন ব্রত কথা। তারপর আবার তাদের সন্তান এলো এবং সন্তান নিয়ে তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো।